এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১ চিফ জাস্টিসের বেঞ্চে ছিল ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর মামলা, সেই এসআইআর মামলাকে কেন্দ্র করে সেই মামলার শুনানি ছিল। তো প্রথমত আজকে সবার শেষে এই মামলার শুনানি হয়। ৩৫ নম্বর সিরিয়ালে এই মামলা শুনানি ছিল। আপনারা দেখেছিলেন এটি একটি জনস্বার্থ মামলা ছিল, দুইজন এই মামলা করেছিলেন। তো এর আগেও আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে এই মামলা শুনানির জন্য লিস্টেড হবে। তো আজকেই সেই মামলার শুনানি হয় এবং শুনানির জন্য লিস্টেড হয়। সব পক্ষের উপস্থিত ছিলেন এবং আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের এসএসসি কমিশনের যিনি সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি উপস্থিত ছিলেন। তো মূলত এই মামলায় যে যে বিষয়গুলো আজকে উঠে এলো, তো এখানে প্রথমত শুনানির জন্য লিস্টেড ৩৫ নম্বর সিরিয়ালে থাকলেও শেষের দিকেই শুনানি হয় এবং সেই শুনানিতে প্রথমেই ওখানের যারা কমিশনের পক্ষ থেকে ছিল, তারা সেই কমিশনের পক্ষ থেকে এফিডেভিট দেওয়ার কথা বলেন যে আমরা এফিডেভিট দেবো, মানে সেখানে বিস্তারিত তথ্য জানাবো। তো বিচারপতি বলেন যে দুই পক্ষ থেকেই তথ্য দিতে হবে এবং প্রথমেই কপিল সিব্বল বলেন যে ওয়েস্ট বেঙ্গলের এসআইআর নিয়ে সেখানে একটা ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে। তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বলতে চাইছিলেন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই বিষয়টি তুলে ধরতে চাইছিলেন। কিন্তু বিচারপতি কমিশনে যে বলেছেন যে যেহেতু আমরা রিপোর্ট দেবো, রিপোর্ট দিয়ে তথ্য জানাবো, সেই জন্য কমিশনের কথার জন্য উনি একটু ওয়েট করলেন এবং দুই পক্ষকে রিপোর্ট দিতে বললেন। এবং এইদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন যে অবাক হয়ে বলেন যে এইগুলো আমরা মানব কি করে। এইভাবে বলতে চান যে তারা নোটিশ দিয়ে বলছে যে একটা বাবা, মানে একজন বাবার নামে ছটা বাচ্চা কেন, ছটা চিলড্রেন কেন, এরকম একটি বিষয়, বা বাবার বয়সের চেয়ে ৪৫ বছর বা ১৫ বছর ডিফারেন্স, এরকম নোটিশ দিয়ে তারা জানাচ্ছে। এইগুলো কি দেওয়া সম্ভব? এরকম নোটিশ দিয়ে জানাচ্ছে। তখন বিচারপতি বলেন হ্যাঁ ঠিক আছে, রিপোর্ট দিতে বলা হয়েছে, দুই পক্ষই রিপোর্ট আকারে জমা দেবেন, তখন বিস্তারিত শুনানি হবে। সেই জন্য সেই মামলা আজ দীর্ঘ শুনানি হয়নি। এই মামলা আবার লিস্টেড হয়েছে মানডে, মানে আগামী সোমবার আবার এই মামলার শুনানি হবে। তো এই হচ্ছে আজকের বিষয়। কারণ আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একাধিকবার হিয়ারিং নোটিশ আসে। মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি যে হিয়ারিং নোটিশ আছে, এটা নিয়ে মূলত আজকের এই মামলাটি। কারণ সবকিছু এখানে বিষয় রয়েছে, বিএলওদের উপরে চাপ দেওয়া, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা রয়েছে সেটা মূলত আজকের বিষয় ছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হিয়ারিং এ চাপ দেওয়া। আপনাদের একটা তথ্য আমি দিয়ে রাখি যে এখন যে প্রোজেন যেটা ডিসক্রিপেন্সি যেটা হচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে, যে একজন বাবার ছজন হচ্ছে বাচ্চা, ছেলে মেয়ে, এবং এছাড়াও যে সমস্যাটা হচ্ছে আপনার ১৫ বছর ৪৫ বছরের ডিফারেন্স। এই সমস্যা ছাড়াও যাদের নামের ভুল, এরকম একাধিক প্রার্থীরও কিন্তু এখানে ডাকা হতে পারে ফাইনাল এসআইআর আসার আগে। এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী আপডেট সোমবার অবশ্যই আপনাদেরকে দেবো কি কি হলো। ধন্যবাদ।